হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণী থেকে 106 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। আমার সঙ্গে থাকবে অবশ্যই। যারা আমার ভিডিও পছন্দ করো তারা চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে, কারণ পরপর পেজ ওয়াইজ ভিডিও আমি নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করি। 9 নম্বর শতকরা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখানে দেখো কি বলছে। আজ আমি আমার মায়ের সঙ্গে সুবোধ কাকুর বইয়ের দোকানে বই ও খাতা কিনতে বেরিয়েছি। আমি ঠিক করেছি যে আমি হিসাব করব, সেই অনুযায়ী মা টাকা দেবেন। সুবোধ কাকুর বইয়ের দোকানে কিছু বইয়ের তাকে 10% ছাড় লেখা আছে। তো তোমরা নিশ্চয়ই যখন কোনো দোকানে যাও বা কোনো ধরো কোনো ওষুধের দোকানে যাও বা যে কোনো জায়গায় যাও, তখন নিশ্চয়ই তোমরা দেখেছো যে 10% ছাড়, 15% ছাড় এরকম লেখা থাকে। এই লেখাটা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তো এই যে ছাড় কথাটা লেখা আছে, এই কথাটার মানে কি? এই জিনিসটা তো শতকরা, এই যে পার্সেন্টেজের একটা চিহ্ন দেওয়া আছে, তো এটা হচ্ছে আমরা আজকে শতকরার জিনিসটা শিখব। তো এটার মানে কি আমরা আগে জানবো। 10% মানে কি? 100-র জন্য 10%কে শতকরা 10ও বলা হয়। শতকরা চিহ্নটা এইটা যেটা তোমাদের আমি বললাম। 10% ছাড় মানে কি? 100 টাকায় 10 টাকা ছাড়। মানে কোনো জিনিসের ধরো যদি মূল্য 100 টাকা হয়, তাহলে সেটা 10 টাকা ছাড় হবে। তাহলে সেই জিনিসটার তাহলে দাম কত হবে? 100 থেকে 10 মাইনাস করে পেলো 90 টাকা, যেটা তোমাদের বইতে এখানে বলেছে। দেখো, আমার একটা গল্পের বই পছন্দ হলো, এই বইয়ের দাম লেখা আছে 100 টাকা। আমি হিসাব করে দেখলাম 10 টাকা ছাড় দিলে 100 টাকা বিয়োগ 10, তাহলে 90 টাকা দিতে হবে। আমি আরেকটি বই কিনবো, বইটির দাম লেখা 50 টাকা। আমি হিসাব করলাম আমাকে 50 টাকা বিয়োগ 10 টাকা, তাহলে করলে 40 টাকা হয়, কিন্তু মা আমাকে 45 টাকা দিলেন। 50 টাকায় 10% ছাড় দিলে 5 টাকা ছাড় পেলাম। তাহলে 10 টাকা ছাড় পেলাম না কেন? কি বলছে? 50 টাকায় 10% ছাড় দিলে 5 টাকা ছাড় পেলাম। আমরা আগে যেটা বলছি সেটা কি? 10% মানে কি? 100 টাকায় 10 টাকা ছাড়। তাহলে 50 টাকায় 10% ছাড় মানে কি? 5 টাকা ছাড়। 10 টাকা কিন্তু ছাড় নয়। সেটাই কেন দেখো বুঝিয়ে বলছে। হিসাব করে দেখি, 100 টাকায় ছাড় 10 টাকা হলে 50 টাকায় ছাড় কত টাকা হবে? তার মানে 50 টাকায় হবে 10%, মানে 10 বাই হচ্ছে 100 সমান 10 ভাগ 2, আর 100 ভাগ হচ্ছে 2, তাহলে করলে 10 থেকে 2 ভাগ করলে 5, আর 100 থেকে 2 ভাগ করলে 50, তাহলে 5 বাই 50। এবার যদি অন্যভাবে ঐকিক নিয়মে, মানে 50 টাকায় 5 টাকা ছাড় পাবো, তাহলে অন্যভাবে ঐকিক নিয়মে যদি পাই, তাহলে 100 টাকায় ছাড় 10 টাকা, 1 টাকায় ছাড় 10 বাই 100 টাকা, তাহলে 50 টাকায় ছাড় হচ্ছে 10 বাই 100, আর হচ্ছে তোমার এখানে কি বলেছে? গুণ 50, মানে কাটাকুটি করে ওই 5 টাকাই হবে। তাহলে এই জিনিসটা এখানে কি বোঝাতে চাইছি? তোমাকে যে কোনো জিনিসেরই দাম যাই জিজ্ঞাসা করুক না কেন, কত পার্সেন্ট ছাড় সেটা তুমি যদি জানো, তুমি সবসময় জিনিসটাকে তুলনা করবে 100 টাকায় কত টাকা ছাড়। তাহলে সেই জিনিসটা যত দামি হোক না কেন, তার কত টাকা ছাড় তুমি পাবে সেটা তুমি জানতে পারো। মানে 100 টাকায় ছাড় যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকায় কত, আর সেই জিনিসটার যা দাম বলেছে সেই টাকায় কত টাকা তুমি ছাড় পাবে, তাহলে তুমি সেটা জানতে পারবে। এটা ছিল 106 নম্বর পৃষ্ঠা। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। অধ্যায় 9, 106 বললাম। 107 নম্বর পৃষ্ঠায় দেখো শতকরারই অঙ্ক 2 নম্বর। এটা অন্য দুটি বইয়ের দাম লেখা 200 টাকা ও 300 টাকা। 10% ছাড় পেলে 200 টাকার 300 টাকার দাম লেখা বইয়ের জন্য আমাকে কত দিতে হবে হিসাব করি। তাহলে 10% ছাড় মানে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 10 বাই 100, তাহলে 10 গুণ হচ্ছে 2, আর নিচে হচ্ছে 100 গুণ 2, তাহলে 10 থেকে 2 গুণ করলে 20, আর 100 থেকে 2 গুণ করলে হচ্ছে 200। এবার তোমাদের এখানে মনে হতে পারে হঠাৎ এটা 2 দিয়ে গুণ করে দিল কেন? তাহলে কারণ আমাকে নিচেতে কত টাকা, এখানে দেখো 200 টাকায় কত ছাড় আমি জানতে চাইছি, সেই জন্য এখানে 200টা করার জন্য সবগুলোকেই 100কে 2 দিয়ে গুণ করলো, তাই ওপরটাকেও 2 দিয়ে গুণ করলো, তাহলে 10 দিয়ে গুণ করলে 20, আর 10 বাই 100, নিচে দেখো 300 করার জন্য 10 গুণ 3, 100 গুণ 3, তাহলে 30 বাই হচ্ছে 300। তাই 200 টাকা দাম লেখা বইতে 20 টাকা ছাড় পাবো, আর 300 টাকার দাম লেখা বইতে
আমরা 30 টাকা ছাড় পাবো। 3 নম্বরটা বলছি, আমার বন্ধু ফিরোজও ওই দোকানের পাশের দোকানে বই কিনতে এলো, আমি ওর সাথে গেলাম, ফিরোজ একটা বই কিনলো, তাই ওই বইয়ের দাম 400 টাকা লেখা আছে, কিন্তু ফিরোজ 380 টাকা দিল। হিসাব করে দেখি ফিরোজ কত টাকা ছাড় পেল। ফিরোজ ছাড় পেল 400 টাকা, বিয়োগ হচ্ছে 380 টাকা, তাহলে বিয়োগ যদি করি তাহলে হয় 20 টাকা। এবারে কি বলছে দেখো নিচেতে, কিন্তু বুঝতে পারছি না আমি বেশি ছাড় পেলাম না ফিরোজ বেশি ছাড় পেল। ফিরোজ 400 টাকায় ছাড় পেল 20 টাকা, এই হারে 100 টাকায় কত ছাড় পেয়েছে দেখি, হিসাব করি। তাহলে 100 টাকায় 1 টাকায় দেখো 400 টাকায় ছাড় পেয়েছে 20 টাকা, তাহলে 1 টাকায় 20 বাই হচ্ছে 400, তাহলে এখানে 20 বাই 400 করলে এখানে যদি তুমি কাটাকুটি করো তাহলে হয় হচ্ছে 5 দিয়ে 4 দিয়ে কাটাকুটি করো, 5 4 20 আর নিচে হচ্ছে 100। কেন নিচে 100টা নিয়ে এলো, তার কারণ হচ্ছে পার্সেন্টেজ বার করতে হবে। 100 টাকায় কত ছাড় পাবে মানে তোমাকে 100 টাকায় কত পার্সেন্টেজ, মানে নিচে 100 তোমাকে নিয়ে আসতে হবে, সেই জন্য এটা কাটাকুটি করে নিচে 100 নিয়ে এলো আর ওপরে 5। এটা কি দিয়ে কাটাকুটি করেছে, তোমার 4 দিয়ে কাটাকুটি করে হয়েছে, ওপরটা 5 4 20, তাই 5 এসছে। অন্যভাবে ঐকিক নিয়মে, যেটা ঐকিক নিয়ম সেটা হচ্ছে 400 টাকায় ছাড় পায় 20 টাকা, তাহলে 1 টাকায় ছাড় পাবে 20 বাই 400, 20 বাই 400, 100 টাকায় ছাড় পাবে 20 বাই 400 গুণ 100, তাহলে 0 0 দেখো কাটাকুটি করে দাও, তাহলে পুরোটা কাটাকুটি যদি করো তাহলে 20 আর 400 হচ্ছে একবারে যদি কাটো তাহলে ওপরে 5 আর নিচে 4, আর 100টা তো কাটাকুটি কাটা আগেই হয়ে গেছে, তাহলে 5 বেরোবে, তাহলে এখানেও 5 টাকা, তাই ফিরোজ পেয়েছে 5% ছাড়। তাহলে শতকরা নিয়ে গিয়ে বুঝতে পারলাম ফিরোজ তার কেনার বইয়ের উপর আমার তুলনায় কম ছাড় পেয়েছে। তাহলে এই যে অঙ্কটা এখানে বোঝানোর চেষ্টা করা হলো, একজন এত % ছাড় পেয়েছে, একজন এত % ছাড় পেয়েছে, কে কম পেয়েছে কে বেশি পেয়েছে আমরা হিসাব করলাম। তো আমরা সব সময় কি হিসাব করব, 100 টাকায় দুজনে কত টাকা ছাড় পেয়েছে, আমরা তবে কত পার্সেন্টেজ ছাড় পেয়েছে, কে কম ছাড় পেয়েছে কে বেশি ছাড় পেয়েছে সেই তুলনাটা করতে পারবো। এটা ছিল 107 নম্বর পৃষ্ঠা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি এর পরের দিনকে পরের পেজের অঙ্ক নিয়ে চলে আসবো, অবশ্যই আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।